শহরকে যানজট মুক্ত করতে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার উদ্যোগে উদ্বোধন করা হলো হল্লা গাড়ি। পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, পৌর শহরকে যানজট মুক্ত রাখতে পৌরসভার উদ্যোগে সরকারি জায়গা দখলদারীদের এবং ফুটপাতের ওপর যে সমস্ত দোকানপাট ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে পৌরসভার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সে কথা অনেকেই হচ্ছে না। এখনো অনেক জায়গায় পেয়েছে ফুটপাতের ওপর জায়গা দখল করে ব্যবসা করছেন অনেকে, ফলে বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যানজট কমছে না। স্কুল যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী, সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ফুটপাতের ওপর কোনো ভাসমান দোকান বসবে না। ফুটপাতের ওপর দীর্ঘদিন যাবৎ দোকানদারকে সচেতন করা হবে এই হল্লা গাড়ির মধ্য দিয়ে। এই গাড়ি সকাল থেকে রাত পর্যন্ত পরিক্রমা করবে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এর পাশাপাশি শহরে টোটো চালকের দিকে দেওয়া হবে নীল ও সবুজ টোটো। সকালে বিকেলে বিরক্ত করা হয়েছিল, বান নির্দেশনা দেওয়া হয়েছিল চলাচলের জন্য, কিন্তু সেই নির্দেশনা এখন মানছে না টোটো চালকরা। সেই কারণেও যানজটের সৃষ্টি হয়েছে এবং বেড়েছে। মানুষের পরেও সচেতন না হলে আইন প্রয়োগ করে সব ঠিক করা সব সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে দ্রুত এসব নির্দেশনা বাস্তবায়ন হয়। শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে, যানজট মুক্ত করতে আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করব। আজকের এই হল্লা গাড়ির মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হলে শহরের প্রত্যেকটি প্রান্ত গিয়ে ফুটপাতের ওপর বসার দোকানদারদের সচেতনতার বার্তা দেওয়া হবে। পূর্ব বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট, বিগ নিউজ। বর্ধমান পৌরসভার উদ্যোগে একটি হল্লা গাড়ি রাস্তায় ঘোরার জন্য 35টা ওয়ার্ডেরই মূলত যেসব রাস্তার মোড় টোড়গুলোতে ট্রাফিক জ্যামটা বেশি হয়, যেখানে ব্যবসা বাণিজ্য মানে দোকানদাররা যারা রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা করেন তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় রাস্তায় চলাচলের পথ না রেখেই তারা ব্যবসা বাণিজ্য করতে জিনিসপত্র ছড়িয়ে ফুটপাতে অথবা রাস্তায় বসে পড়েন। ফলে কি হয়, একদিকে যানজট তৈরি হয়, আরেকটা দিকে মানুষের যে চলাচলের সুগম রাস্তা সেই চলাচলটাও প্রায় কষ্টকর হয়ে ওঠে। এসব কারণের জন্যই পূর্বে এখানে ছিল, বহুদিন আগে আমি শুনেছি। আমরা আবার নতুন করে যেহেতু বর্ধমানকে সাজাচ্ছি, সে বিউটিফিকেশনের দিকে হোক, উন্নয়নের দিকে হোক, আর মানুষকে সেবা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হোক, সব দিকটা বিচার বিশ্লেষণের মধ্যে এনেই আমরা মাত্র কয়েকদিন আগেই আমরা নাইট সার্ভিস চালু করেছি বর্ধমানে। 11খানা গাড়িতে লোকজন নিয়ে প্রতিদিন রাত্রি 8টা থেকে 12টা পর্যন্ত শহরের নোংরা আবর্জনা খাবার দোকানে, মিষ্টির দোকানে, বিভিন্ন জায়গায় হোটেলে যেগুলো হয় তুলে নেওয়া হচ্ছে। তাহলে প্রায় 1000-এর মতো নির্মল বন্ধু, নির্মল সাথী, কন্ট্রাকচুয়াল লেবার, পার্মানেন্ট লেবার সবাই মিলে সারাদিন পরিষ্কার হওয়ার পরেও রাত্রিটাও আমরা আবার নাইট সার্ভিস মানুষকে দিচ্ছি বর্ধমানের শহরটাকে সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এবং ঠিক তারই একটা অঙ্গ হিসেবে আমরা চিন্তা করে দেখলাম সবাই যে যদি আমরা একটা হল্লা গাড়ি রাখতে পারি তাহলে শহরে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় পয়েন্টে যারা রাস্তায় বসে ব্যবসা করছেন চলাচলের পথ না রেখে, যার ফলে গাড়িতে, টোটোতে, মানুষে, সাইকেলে, বাইকে একটা দুঃসহ অবস্থা তৈরি হয় চলাচলের জন্য। সেই সব জায়গাগুলো যদি আমাদের হল্লা গাড়ি সাইরেন বাজিয়ে, পুলিশ থাকবে, সিভিক পুলিশ থাকবে, আমাদের পৌরসভার লোক থাকবে, তারা যদি সেই সব জায়গায় গিয়ে দাঁড়িয়ে মানুষকে যদি সরিয়ে দিতে পারেন, মানুষ মানে যারা হকার বা রাস্তায় যারা ব্যবসা করছেন, যারা ফুটপাত দখল করছেন, বুঝিয়ে বাজিয়ে যদি একটু সরিয়ে দিতে পারেন, তাহলে গাড়িও চলতে পারবে, মানুষও চলতে পারবে এবং বর্ধমানে বাসযোগ্য হতে অনেক বেশি একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারবে আমাদের এই গাড়িটা। তাই আমরা নতুন গাড়ি কিনে সব দিক দিয়ে সাজিয়ে গুছিয়ে আজ থেকে আমরা নামিয়ে দিলাম হল্লা গাড়ি। তাহলে একদিকে নাইট সার্ভিস চলবে, একদিকে মর্নিং সার্ভিস চলবে, তার সঙ্গে হল্লা গাড়ি চলবে। আমরা আশা করি আগামী দিনে বর্ধমানের রাস্তাঘাট চলাচলের উপযোগী হবে এবং একটা সুন্দর বাসযোগ্য নগরীতে পরিণত হবে বর্ধমান। টোটোকে তো আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা নাইট একটা ডে। সবুজ রঙে নীল রঙে চালু হয়েছিল, যদিও শেষ পর্যন্ত এখন অনেকেই সেটা এখন বিচ্যুত হচ্ছে। তবু আমরা এই পুজোর পরেই আবার চেষ্টা করব যাতে টোটোগুলো নিয়ন্ত্রণের মধ্যে এনে নিয়মমাফিক চালানো যায়।
মোটমাট মানুষের চলাচলের উপযোগী রাস্তাঘাট যাতে থাকে, আমরা রাস্তার কাজ আরম্ভ করেছি। গোটা বর্ধমান শহরে কোটি কোটি টাকা খরচ করে আমরা রাস্তা একদিকে প্যাচওয়ার্ক করছি, মেরামত করছি, পটহোলস রিপেয়ারিং করছি এবং নতুন করে ঢালাই করছি, কংক্রিট করছি, আবার বিটুমিনের রাস্তা করছি। অ্যাট দি সেম টাইম আমরা প্রায় 16টা পেভার ব্লকের রাস্তা করছি। শ্রমিক সমিতির একটা বৈঠক আছে, সেখানে তাদের দাবি হচ্ছে অনেক দুর্গাপুজো আসছে, এই সময় তাদের বাজারদারি করার সময়, সেই সময় যদি কিছু মানুষ গাড়ি রেখে যদি দোকানদারি না করতে পারে তাহলে তাদের ব্যবসার ক্ষতি। না, আমরা তো চাইছি লোকে দোকানদারি করুক, ব্যবসা করুক, সব করুক, কিন্তু 100 জন লোক দোকানদারি করবে রাস্তা বন্ধ করে, আর 1 লক্ষ মানুষ রাস্তা দিয়ে চলতে পারবে না। তাহলে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হয়, এটা জগতে নিয়ম। 10টা লোককে রাস্তার মাঝখানে বসিয়ে ব্যবসা করাবো, তাহলে দেখা যাবে তার জন্য হাজার হাজার মানুষ চলতে পারছে না, গাড়ি যেতে পারছে না, কাজ করতে পারছে না, স্কুলের বাস যেতে পারছে না, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারছে না, অফিস যাত্রী যেতে পারছে না। তো সবার অসুবিধা হবে যেখানে, সেখানে তো আমাদের একটু কঠোর হতেই হবে, কিছু করার নাই। তবুও আমরা বলি পুজোর সময় মানুষ রাস্তাঘাট যতটা সম্ভব ছেড়ে রেখে ব্যবসা বাণিজ্য করুক। কারোর সঙ্গে বিবাদ বিসংবাদ ঝগড়া করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য তারাও ব্যবসা করুন, মানুষও চলাচল করুন, সবগুলো একটা সামঞ্জস্য। কিসের জন্য ওপেনিং করা হয়েছে, কি কাজে লাগবে? হল্লা গাড়ি জানবেন, অনেক শহরেই আছে হল্লা গাড়ি, সেরকম আমরা একটা হল্লা গাড়ি বর্ধমান শহরে চালু করছি। এটা মূলত শহরের রাস্তাগুলো দখল করে যেখানে যেখানে বাণিজ্য চলছে বা দোকানপাট বসানো রয়েছে সেই জায়গাগুলো, এবং যত্রতত্র গাড়ি রেখে আমাদের দেখবেন ভয়েস ওভার যেটা চলছে সেখানে বুঝতে পারবেন যে নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য এই গাড়িটা ঘুরবে। মানে যে কোনো রাস্তা যেগুলো কনজাস্টেড রাস্তা সেখানগুলো যেন অন্যরকমভাবে দখল না হয়ে যায় সেইগুলো দেখা, এবং রাস্তার ধারে মেন রাস্তার ধারে সেইগুলোর কিছুটা অংশ যেগুলো 4 লেন সেগুলো যেন 4 লেন হিসাবেই ব্যবহার হয়, 2 লেন যেগুলো 2 লেন হিসাবেই যেন ব্যবহার হয়, সেই জন্য পৌরসভা থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখেছি প্রশাসন থেকে গাড়িগুলো তুলে নিয়ে যাওয়া হয়, তার এইটা করলে কিন্তু মানুষ সচেতন হবে। সামনে তো দুর্গাপুজো আসছে, সচেতন করাটাই কাজ আমাদের। কারোর কোনো বাণিজ্যিক আর্থিকভাবে ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নয়, বৃহত্তর নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্যই এই পরিষেবাটা চালু করা। সামনে তো আসছে দুর্গাপুজো, আর এই সময় একটু তো মানুষ বাজারদারি করতে গেলে তো কোথাও গাড়িটা যখন ঘুরবে আপনি দেখবেন কেমন করে ঘুরছে, কি বলছে লোকদেরকে। এই আনন্দ উৎসবের সময় কোনো কাউরির আর্থিকভাবে ক্ষতি করার উদ্দেশ্য বর্ধমান পৌরসভার কোনোভাবেই নেই। কতদিন চলবে এটা থ্রু আউট দ্য ইয়ার চলবে, সকালবেলায় চলবে, বিকালবেলায় চলবে, সন্ধেবেলায় চলবে, যখনই প্রয়োজন হবে তখনই ঘুরতে থাকবে। বিসি রোড, বড়বাজারের রাস্তাগুলো, আমার তেলিপুকুরের রাস্তা, জিটি রোডের গোটাটা, গোলাপবাগ থেকে একবারে উল্লাসের মোড় অবধি, বড়বাজারের রাস্তা, তেঁতুলতলা বাজার, এগুলো সব যেখানে আপনারা যারা রয়েছেন তারাও যেখানে বলবেন সেখানেও গাড়ি ঘুরে সবাইকে ভালোভাবে বলে বোঝানো হবে, বলা হবে। আমাদের সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন এবং পুলিশ প্রশাসনের লোকেরা এই গাড়িতে থাকবেন। পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছেন, আমাদের সিভিক ভলেন্টিয়ার, তারা সবাইকে বোঝাবেন যে যাতে ওই জায়গাগুলোয় ব্যবসা করলে অন্য বড় নাগরিকদের কি ক্ষতি হচ্ছে, মানে বৃহত্তর সংখ্যার নাগরিকদের কি ক্ষতি হচ্ছে। আপনারা জানেন তেঁতুলতলা বাজার বা বড় বাজারের কিছু অংশে আমরা চলতেই পারি না, সেই জায়গাগুলোকে একটু বলার চেষ্টা করি। এটা নাগরিক স্বাচ্ছন্দ্যের উদ্দেশ্যেই করা হচ্ছে।